সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এ সাহেব স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর 92 পৃষ্ঠায় যে বিয়োগ অঙ্ক আছে 13 থেকে 23, এই 13 থেকে 23 পর্যন্ত অঙ্কগুলোর সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। আশা করি বুঝতে পারবে। তো 23 নম্বর, প্রথমে 13 নম্বর অঙ্ক থেকে আছে যে 3a + 2b + c থেকে 5a + 4b - 2c বিয়োগ করো। এত থেকে এত বিয়োগ, অর্থাৎ আমাদের যদি উপরে নিচে করি তাহলে এইটা উপরে এইটা নিচে, আর যদি পাশাপাশি করি তাহলে এইটা আগে বিয়োগ দিয়ে এইটা হবে। তো 2 নিয়মে অঙ্কগুলো করা যায়। দেখো, প্রথমে 13 নম্বরটা হচ্ছে 3a + 2b আর হচ্ছে +c এইটা, আর পরে আছে 5a + 4b - 2c। এখন বিয়োগের বেলা সবসময় মনে রাখবে যে বিয়োগের বেলা উপরের সাইনটা নিচের সাইনগুলো ঘুরে যায়। তাহলে এখানে নিচে এটা মনে প্লাস আছে, প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যায়, আর এখানে প্লাস আছে এটা মাইনাস হবে, আর এটা মাইনাস আছে এটা কি হবে প্লাস। তো আমাদের এখন বিয়োগ করতে হবে তিনটা, এটা প্লাস এটা মাইনাস, তাহলে 3টায় থেকে 5টায় গেলে মাইনাস 2টায় থাকে, অর্থাৎ যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা এখানে নিয়ে আসবো উত্তরে। আর হচ্ছে এটা মাইনাস হয়ে গেছে, তাহলে 2টা বি থেকে 4টা বি গেলে মাইনাস 2টা বি, আবার এটা প্লাস হয়ে গেছে 2টা সি আর একটা সি, 3টা সি 3c, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 14 নম্বর, 3ab + 6bc - 2ca এত থেকে 2ab - 4bc + 8ca, অর্থাৎ এই সদস্য পদগুলো নিচে নিচে লিখতে হবে। 3ab নিচে 3ab, bc নিচে bc, আর সি এর নিচে সি লিখতে হবে। ঠিক এরকম অঙ্কটা দেওয়া আছে। তো এই মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে, আবার এইটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। অঙ্ক উঠানোর পরে আমাদের এই নিচের সাইনগুলোকে পরিবর্তন করতে হবে, তারপরে যোগ বিয়োগ করতে হবে। যোগের ক্ষেত্রে অবশ্যই এরকম মাইনাস প্লাস পরিবর্তন করার নিয়ম নাই। তো এখানে এটা a স্কোয়ার, এটা প্লাস আছে, এটাও প্লাস, তাহলে 2a স্কোয়ার, একটা একটা স্কোয়ার, দুইটা a স্কোয়ার, আর এখানে একটা প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার, তো এটা বাদ যায়, একটা থেকে একটা চলে গেল, আর এটা আবার প্লাস হয়েছে, এটাও প্লাস হয়েছে, তাহলে প্লাস হয়ে গেলে প্লাস একটা সি স্কোয়ার, একটা সি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। 16 নম্বর, 4ax + 5by + 6z থেকে 6by + 3ax + 9cz, অর্থাৎ এখানে সদস্য পদগুলো নিচে লিখতে হবে। ax এর নিচে ax লিখতে হবে, by এর নিচে by লিখতে হবে, cz এর নিচে cz লিখতে হবে। নিচে নিচে সদস্য পদগুলো সাজায় লিখতে হবে। 3ax আবার 6by প্লাস, আর হচ্ছে প্লাস 9cz প্লাস 9cz, তাহলে এটা নিচের সাইনগুলো ঘুরে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। তো 4টা থেকে 3টা গেলে একটা এক্স থাকে, একটা এক্স, 5টা বিওয়াই থেকে 6টা বিওয়াই বিয়োগ করলে মাইনাস বিওয়াই, একটা বিওয়াই থাকে, 6 বড়, এর আগে মাইনাস, এই জন্য এটা মাইনাস বলল। আর 6টা সিজেড থেকে 9টা সিজেড গেলে থাকে 3টা সিজেড, এখন 9টা বড়, 9 এর আগে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 17 নম্বর, 7x² 9x + 18, আর এখানে এক্স স্কোয়ারটা পরে আছে, তো এটার নিচে এটা লিখবো, এটার নিচে এটা লিখবো, তার নিচে এটা লিখবো,
তাহলে প্রথমটা হচ্ছে 9x², এইটা এভাবে উঠাইলাম। এখন x² আছে শেষে, প্লাস 8x², তাহলে প্লাস বসাইতে হয় না। তারপর আছে প্লাস 5x, আর এখানে আছে প্লাস 9, তো যেহেতু বিয়োগ করতে হবে নিচের সাইনগুলো আমাদের ঘুরে দিতে হবে। এই 9টা থেকে 8টা x² গেলে থাকে একটা x², এখানে বসানোর দরকার নাই। আর 9টা থেকে 5টা গেলে থাকে 4টে x, 9 বড়, এটা আগে প্লাস। আবার 18 থেকে 9 এটা বিয়োগ হয়ে গেছে, 9 গেলে থাকে কত প্লাস 9, এখানে 18 বড়, এর আগে প্লাস, এই জন্য এখানে প্লাস বসবে। এটাই আনসার। এবার 18 নম্বর, 3x³ y², 5x² y², 7xy প্লাস 2, অর্থাৎ ঘাতগুলো ক্রমানুসারে কমছে। এনে 3 আর 2 5, এনে 2 2 4, এনে 1 1 2 আর 2। এইভাবে এই সদৃশ পদগুলো নিচে লিখব। এটার নিচে এটা, আবার এটার নিচে এটা, আবার এটার নিচে এটা, এটার নিচে এইটা। দেখো অঙ্কটা সদৃশ পদগুলো নিচে নিচে উঠাইলাম, তারপরে নিচের সাইনগুলো চেঞ্জ করতে হবে। এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো এটা যোগ আর এটাও যোগ, তাহলে 3টা x³ y² থেকে একটা x³ যোগ করলে কয়টা হয়? 4টা x³ y²। আর এটাও মাইনাস হয়ে গেছে, এটাও মাইনাস, তাহলে 5টার একটা 6টা, -6x² y²। আর এখানে 7টা থেকে 5টা বিয়োগ হয়ে গেছে, 7টা পরে 5টা গেলে 2xy, আর এখানে 2 আর থেকে 2 গেলে 0, আর কিছু দরকার নেই, এটাই অ্যান্সার। 19 নম্বর, 4x² 3y² z, তাহলে এই x² নিচে আসবে, আর y² নিচে যাবে, জেডে নিচে। তাহলে এবার নিচের সাইনগুলো ঘোরাই দেই। এটা প্লাস, এটা মাইনাস, 4টা x হচ্ছে একটা x, 3টা x³ গেলে এটা এটা x³ হবে, একটা x³, আবার y² 2টা, 3টা আর 2টা যোগ হয়ে গেছে, তাহলে প্লাস 5y², আর এটা যোগ প্লাস 2z। 20 নম্বর, x4 2x³ x² 4 ক্রমানুসারে আছে। এখানে যেহেতু x4 নাই, তাহলে x4 এর নিচেটা ফাঁকা থাকবে, এইটার নিচে এইটা, এটার নিচে এইটা, আর এখানে যেহেতু x নাই, xটা বাইরে থাকবে, এই 4 এর নিচে 3 থাকবে। আর প্রথমে আমি অঙ্কটা উঠাই, 2x4, এরকম অঙ্কটা উঠাইলাম। এখন x4 যেহেতু এখানে নাই, তাহলে এটা x4 ফাঁকা। আবার এখানে যদি 2x নাই, তাহলে ফাঁকা করে 2x, বা x এর কোনো ঘর নাই। এখন আমরা বিয়োগ করব, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে পরে এখন x4 তো নাই, তাহলে x4 এর জায়গায় x4, 2x³ একটা x³ বলে থাকে একটা x³, আর 2x² একটা x² প্লাস 3x², আর এখানে 4 থেকে 3 গেলে কত? 1 প্লাস 1 মাইনাস 2x। এখন এই অঙ্কটার একটা লাইন করে দিই, তাহলে x4 প্লাস x³ প্লাস 3x² মাইনাস 2x প্লাস 1, এটা আনসার। 21 নম্বর, a equal to x² plus z², b equal to y² plus z², c equal to x² plus y² হয়, তাহলে a plus b minus c সমান 2z²। তাহলে দেওয়া আছে এখানে 21 নম্বর লিখতে হবে, দেওয়া আছে কত? a সমান x², a সমান x² প্লাস z², এটা হলো x। b সমান কত? b সমান y² প্লাস z², y² প্লাস z², আর c সমান z² প্লাস x² প্লাস y²। এটা হবে x² প্লাস y², প্লাস y²। তা এখন
বাম পক্ষ লিখতে হবে, বাম পক্ষ সমান a প্লাস বি মাইনাস সি। এখানে এর মান যদি বসাই, এর মান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস বির মান হলো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সির মান হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইভাবে মানটা বসালাম। বসানোর পর এখানে এক্স স্কোয়ারের সাথে বাদ, আর ওয়াই স্কোয়ারের সাথে বাদ, জেড স্কোয়ার টু জেড স্কোয়ার। এই রাইট হ্যান্ড সাইডে তাই আছে এখানে, এই যে সমান সমান টু জেড স্কোয়ার। তাহলে এখানে আমাদের লিখতে হবে সমান ডান পক্ষ, আর এটা কি দেখানো হলো না প্রমাণ করবে, দেখাও যায়, তাহলে শুড লিখতে হবে বা দেখানো হলো। বাংলায় লিখলে দেখানো হলো, ইংরেজিতে লিখলে শুড লিখতে হবে। 22 নম্বরে যদি x = a প্লাস বি, y = b প্লাস c, z = c প্লাস a হয়, তবে x মাইনাস y প্লাস z সমান 2। দেওয়া আছে x সমান এত, অঙ্কটা এরকম দেওয়া আছে x সমান a প্লাস বি, y সমান b প্লাস c, z সমান c প্লাস a। এখন বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখন x এর মান কত? a প্লাস বি, মাইনাস ওয়াই এর মান কত? b প্লাস সি, মাইনাস লিখে মাইনাস হয়ে গেল। তারপরে প্লাস জেড এর মান সি প্লাস এ। ঠিক আছে, এখন এটা যোগ বিয়োগ করলে তো অঙ্ক হয়ে যায়, সি সি কাটা, বি বি কাটা, এ আর এ যোগ করলে 2a। আর এটা হচ্ছে ডান পক্ষ, এই যে এটা হচ্ছে ডান পক্ষ। আর কি বলছে? দেখাও যে বা দেখানো হলো, এখানে ব্র্যাকেট দিতে হবে। এবার 23 নম্বর লাস্ট অঙ্ক এই পৃষ্ঠা। 23 নম্বর যদি x = a প্লাস বি প্লাস সি হয়, y = a মাইনাস বি মাইনাস সি, z = b মাইনাস সি প্লাস এ হয়, তবে দেখা যে x মাইনাস ওয়াই প্লাস জেড a প্লাস 3b প্লাস সি। ঠিক আছে, তাহলে দেওয়া আছে 23 নম্বরটা এরকম দেওয়া আছে যে x সমান a প্লাস বি প্লাস সি, y সমান a মাইনাস বি মাইনাস সি, আর z সমান b মাইনাস সি প্লাস এ। বাম পক্ষে x মাইনাস ওয়াই প্লাস জেড। তো x এর মান যদি এখানে বসাই, তাহলে পুরাটি a প্লাস বি প্লাস সি, আর হচ্ছে মাইনাস দিয়ে এটা a মাইনাস বি মাইনাস সি, আর হচ্ছে প্লাস জেড মানে বি মাইনাস সি প্লাস এ। তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস বি মাইনাস সি প্লাস এ। এই যেরকম করে অঙ্কটা করতে হবে। তাহলে পরে এটা যদি যোগ করি, এ কাটা আর সি সি কাটা, তাহলে এখানে একটা এ রইল, একটা এ। তাহলে বি হচ্ছে 1 2 3 প্লাস 3b প্লাস সি হচ্ছে 1। তো এটাই ডান পক্ষ, এটাই ডান পক্ষ। তো এখানে বলছে দেখাও যে, তাহলে দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।